আন্তর্জাতিক ঘনিষ্ঠ দুই বন্ধুর কূটনৈতিক বন্ধন এবার দৃশ্যমান হলো নয়াদিল্লিতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 2 দিনের ভারত সফর ঘিরে সাজানো হয় বিশেষ রাষ্ট্রীয় আয়োজন। প্রোটোকল ভেঙে বিমানবন্দরে ছুটে গেলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশ্বারোহী বাহিনী, চোখ ধাঁধানো গার্ড অব অনার এবং 21 বার তোপধ্বনির মধ্য দিয়ে রাজকীয় মর্যাদায় শুরু হয় দুই মিত্রের কূটনৈতিক অধ্যায়। কিন্তু এত আয়োজনের পরও হাতে কি বড় কোনো সফলতা এসেছে, নাকি পুতিনকে আড়ম্বর দেখিয়ে শেষ পর্যন্ত কিছুই পেল না ভারত? রুশ প্রেসিডেন্টের 2 দিনের ভারত সফর শেষে চলছে এসব নানা হিসেব নিকেশ। 2 দিনের ভারত সফরে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনায় ঐতিহাসিক প্রোটোকল ভাঙলেন নরেন্দ্র মোদী নিজেই। বিমানবন্দরে দুই নেতার আলিঙ্গন স্পষ্ট বার্তা, রাশিয়া ভারতের কাছে এখনো কৌশলগত গুরুত্বপূর্ণ বন্ধু। তবে আড়ম্বরপূর্ণ আয়োজনের ঝলক থাকলেও আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বে কোণঠাসা রাশিয়ার জন্য ভারতের এই লালগালিচা আয়োজন ছিল এক ধরনের কূটনৈতিক বার্তা। আর অন্যদিকে মার্কিন শুল্কচাপ মোকাবেলায় মস্কোর সঙ্গে দিল্লির অর্থনৈতিক সম্পর্ক জোরদার ছিল সময়ের দাবি। তাই পুতিনের এই সফরের মধ্যে উভয়ই স্বীকার করছে দুই দেশের বাণিজ্যের সম্ভাবনা এখনো অনেক। 2022 সালের 8 বিলিয়ন থেকে বাণিজ্য লাফিয়ে উঠেছে প্রায় 69 বিলিয়নে। তবে তার সিংহভাগই ছিল তেল। কিন্তু এবারের রুশ প্রেসিডেন্টের সফর ঘিরে জল্পনা ছিল নতুন কোনো খাতে বাণিজ্যের সমঝোতার। মার্কিন চাপ উপেক্ষা করে ভারতকে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহের আশ্বাস দিয়েছেন পুতিন, কিন্তু প্রকাশ্যে কোনো বড় চুক্তি হয়নি। খনিজ সরবরাহ শৃঙ্খলা, ওষুধ এসব খাতে সমঝোতা হলেও প্রতিরক্ষায় এলো না কোনো বিগ টিকেট ঘোষণা। Su-57 কিংবা S-500 কিছুই নয়, শুধু S-400 সিস্টেম সময় মতো সরবরাহের ব্যাপারে ভারত গুরুত্ব দিয়েছে বলে দেশটির বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। যদিও 2030 সালের মধ্যে $100 বিলিয়ন পর্যন্ত বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নির্ধারণের উচ্চ আকাঙ্ক্ষা ভারতের। এজন্য ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতেও জোর দিচ্ছে দিল্লি। তবে পুতিনের এই আড়ম্বরপূর্ণ সফরে যে ব্লকবাস্টার কিছু অনুপস্থিত তা এরই মধ্যে স্পষ্ট। ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ভবিষ্যৎ বৈশ্বিক সমীকরণ সবই ছিল পুতিন মোদির বিশেষ বৈঠকের আলোচনায়। তবে সর্বাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তাদের অনানুষ্ঠানিক নৈশভোজে। কিন্তু সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে কিংবা কোনো চুক্তি হয়েছে কিনা তা এখনো অজানা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুতিনের দিল্লি সফরে রাজকীয় অভ্যর্থনা ছিল দৃশ্যমান, তবে সেই তুলনায় ভারতের প্রাপ্তি ছিল সীমিত। ভারতের কৌশলগত ভারসাম্য রক্ষার প্রচেষ্টা আর রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট চাপ, ফলে দুই পক্ষই সম্পর্ক জোরদারের পাশাপাশি বৈশ্বিক অঙ্গনে কৌশলগত বার্তা দেওয়ার প্রতি বেশি মনোযোগ ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাই রুশ প্রেসিডেন্টের দিল্লি সফর রাজকীয় অভ্যর্থনায় সম্পূর্ণ হলেও এর বিপরীতে ভারতের ঝুলিতে ঠিক কতটা প্রাপ্তি, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশটির জনমনে।